হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, এখন আমি ঘুম থেকে উঠলাম সকালে। একটা বেকার ছেলে এবং কাজ না থাকার কারণে সে কি করে সেটা আপনাদের আজকে দেখাবো। দেখেন, এখন অলমোস্ট 10টা কত বাজে? 10টা 18 বাজে, ঠিক আছে। তো এখন আমি ঘুম থেকে উঠলাম, রাতে একটু দেরি করে ঘুমাইছি, এখন সকালে একটু দেরি করে উঠলাম, ঠিক আছে। সো এখন আপনাদের দেখাবো যে আমি সকালবেলা উঠেই ঘুম থেকে ওঠার পরে কি করি। এখন প্রথমে আমি যাব ব্রাশ করার জন্য। ব্রাশটা করার শেষে তারপর মুখটা ধুবো। মুখ ধোয়ার পরে তারপরে খাওয়া দাওয়া করব। সো দেখতে থাকেন আপনারা, আশা করি অনেক মজা পাবেন। সো গাইজ, অনেকে বিশ্বাস করবে না, এর কারণে এই যে পিছনে দেখেন আমার বিছানা কিন্তু ওইভাবেই পাতায় রয়েছে, ঠিক আছে। সো এখান থেকে আমি এখন বের হইলাম। এখন কিন্তু প্রায় 10:30টার কাছাকাছি বাজে গেছে। সো গাইস, অনেকে আছে আবার ভাববে যে আমি আগে উঠে এখন দেখাইতাছি যে আমি 10টার সময় 10:30টার সময় উঠছি। সো এইটাই হচ্ছে গিয়ে আমার বিছানা। সো এখান থেকে আমি ঘুম থেকে উঠে তারপর আপনাদের ভিডিওটা শুরু করছি আপনাদের দেখানোর জন্য। সো গাইস, এখন আমি ব্রাশ করব, তো সো আপনারা দেখতে থাকেন। মনে করেন কাজ কাম না থাকলে যা করি আর কি। এই দেখেন, দেখেন কু জায়গায় আমি পেস্ট রেখে দিছি, ব্রাশ এবং পেস্ট এখানে রেখে দিছি। সো এখান থেকে এই যে আমার ব্রাশটা নিয়ে নিলাম, এটাই মূলত আমার ব্রাশ। আর এইটা হচ্ছে পেস্ট। দেখেন ক্লোজ আপ লেখা, এটা কোনো কিন্তু স্পন্সর না, জাস্ট আমি আমার যেটা আমি ব্যবহার করি ওইটাই দেখাইলাম আর কি। গাইস, এখন আমি একটুখানি পেস্ট নিয়ে নেই ব্রাশের মধ্যে, কারণ এটার মধ্যে অনেক আছে, তো এত অপচয় করা ভালো না। জাস্ট আমি একটু নিই, এই যে একটু নিয়ে নিছি। সো এখন আমি দাঁত ব্রাশ করবো ভালো মতো। এটা মূলত আমাদের একটা ওয়াশরুম। তো এখনো ওয়াশরুম কিছুই করা হয় নাই, জাস্ট এমনিতে আমরা গোসল করি বা টুকটাক যে কাজ কাম থাকে এটার ভিতরে করা হয়, ঠিক আছে। তো গাইস, এখন আমি ফ্রেশ ট্রেশ হওয়ার পরে ভাত খেতে বসছি। সো আমার সামনেই আছে ভাত। সো সেগুলা নিয়ে কি কি আমি আজকে খাবো সকালবেলা সেটা আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখেন। সো গাইস, সকালের খাবার বেশি কিছু আইটেম নাই, শুধু একটা আছে আলু ভাজি, আর এখানে আছে মাছের তরকারি। সো সকালবেলা কিছু হলেই হয়। আবার প্লেট এত বড় দেখে আবার ভাইবেন না যে আমি কত খাই, কিন্তু আমার ওই যে চিকনাটার মধ্যে খেলে আমার ভাত পড়ে যায়, তো ছোটোটার মধ্যে খেলে এর কারণে আমার নিচুটার মধ্যে আমি খাই, ঠিক আছে। আবার কেউ ভাইবেন না আমি কত খাই, আমি কিন্তু ভাত নিছি অল্প পরিমাণে, একটু পরিমাণে নিছি, ঠিক আছে। সো এটা খাই, তারপর আপনাদের সাথে কথা বলি। সো গাইস, এখন আমি আমার বিছানাটা গোছাবো, কারণ এখানে তো ঘুমাই আসছিলাম সারা রাত। তারপর ঘুম থেকে উঠলাম, উঠার পরে দাঁত ব্রাশ করলাম, ফ্রেশ হলাম, তারপর খাওয়া দাওয়া করলাম। এখন তারপরে বিছানাটা গোছাবো। সো গাইস, দেখতে থাকেন। সো গাইস, এখন আমার বিছানা গোছানো শেষ। আবার ভাইবেন না যে আমি কত সুন্দরভাবে বা অসুন্দরভাবে বিছানা গোছাইছি। প্রতিদিন যেভাবে বিছানা গোছাই ওইভাবেই গোছানোর চেষ্টা করেছি। সো গাইস, আবার কেউ ভাইবেন না যে আমি ভিডিওর মাধ্যমে দেখাইছি এর কারণে আমি সুন্দর করে গোছাইছি বা অসুন্দর করে গোছাইছি। এটা কেউ কমেন্ট করেন না গাইস, আপনারা কমেন্ট করেন, অন্য কিছু কমেন্ট করেন, ঠিক আছে। সো তারপরে কি করি আপনারা দেখতে থাকেন। সো গাইস, বিছানাটা উঠানোর পরে আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা আমি জানি না। সো এইটা আবার আমি বলে দিতেছি, এই যে দেখেন গাইস, ঘরটা যখন চারো পাশ দিয়ে আটকানো ছিল তখন কিন্তু অন্ধকার ছিল, তাই না। যখন আমি জানালা খোলালাম, এই যে জানালা, তারপর দরজা, তারপর ভাতি দিলাম, তখন একদম ঘোরালোকিত হয়ে গেছে। সো গাইস, আমার পিছনে কিন্তু আছে আমার এই যে পিসি সেট আপ। এখানে আছে একটা সিস্টেম ইউনিট, তারপর মনিটর, এখানে আছে ইউপিএস, এই যে ছোটখাটো একটা ইউপিএস, তারপর আছে একটা বক্স মিউজিক বাজানের। আর এটা হচ্ছে অনু কার্ড ওয়াইফাই এর, আপনারা জানেন কিনা জানি না। সো আপনারা সকলে কিন্তু জানেন এটা হচ্ছে গিয়ে রাউটার। সো এই রাউটার এর মাধ্যমে মূলত আমি ইন্টারনেট সেবাটা পেয়ে থাকি। সো গাইস, তারপর আমি কি করে আপনারা দেখতে থাকেন। এখন আমি 2 ঘন্টা 15 মিনিটের একটা মুভি দেখলাম। আমি একটা কেজিএফ মুভি দেখলাম, ঠিক আছে গাইজ, কেজিএফ চ্যাপ্টার 1 দেখলাম।
কারণ আমার ভালো লাগে। 2 ঘন্টা 15 মিনিট দেখলাম মুভিটা। সো তারপর 1 ঘন্টা আবার ইউটিউব দেখলাম। ইউটিউবে সৌরভ যোশীর ব্লগ দেখলাম একটা, আজকে ব্লগটা দিছে সকালবেলা কি কি প্রোটিন বানিয়ে খায় সে, সেটা দেখলাম। সো তারপরে গায়ে চোখ মুখ একদম ব্যথা হয়ে গেছে, কথা বলার মানে এনার্জি নাই। এখন দুপুর কিন্তু 12টার উপরে বাজে, প্রায় 1টা বাজে গেছে, ঠিক আছে। সো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্ত। আপনাদের তো দেখালাম আমি সারাদিন কি কি কাজ করি এবং ঘুম থেকে ওঠার পরে কিভাবে কি করলাম, সকল কিছু দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি গাইস বিন্দু পরিমাণ ব্লগটা ভালো লাগে থাকে তাহলে গাইস ভিডিওটার মধ্যে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। আর দেখা হবে পরের কোনো ব্লগের মধ্যে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আনন্দ থাকেন। আসসালামু আলাইকুম।